না ক্ষতিগ্রস্ত হইছ? লাভবান হইছ? কি হইছ? লাভবান। তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ অন্তরের মধ্যে গাঁথি রেখছে না? গাঁথি রেখছে না? আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ে গেছে, তোমাদেরকে শুনাই। বাচ্চা হারুনুর রশিদের জমানার ঘটনা। কোন সময়ের ঘটনা কইলাম বলো তো দেখি? বাচ্চা হারুনুর রশিদ, বলো। বাচ্চা হারুনুর রশিদের যুগের ঘটনা। বাচ্চা হারুনুর রশিদও কোরআন শরীফের হাফেজ ছিলেন। বাচ্চা হারুনুর রশিদও কোরআন শরীফের কি ছিলেন? হাফেজে কোরআন ছিলেন। বুঝে আসেনি? তোমরা মতো 7 বছর 8 বছর গিয়ে শিশু গেল হাফেজে কোরআন আছে না? তো তোমরা হাইতে না মা ইনশাল্লাহ কও, বলে ইনশাল্লাহ আমরাও পারবো। সবাই বলো এই তো মাশাআল্লাহ। হাইরবা ঘটনাটা কি শুনবেনি? হ্যাঁ, বাচ্চা হারুনুর রশিদের দরবারে একটা পিতা আইছে। বাপ, বাপ চিননি? তোমরা ব্যাকের বাপ আছে না? বাপ আইছে। তোমরা বাপের লগে দাওয়াত সাবাতে যাও না? মুক্তি কথা ক। তোমরা বাপের লগে খালার বাড়ির দাওয়াতে যাও না? মামার বাড়ির দাওয়াতে যাও না? কোন স্কুলের কলেজের অনুষ্ঠানে তোমরা যাও না? যাওনি? তোমরা যাচ্ছে যাও। এরকম বাচ্চা হারুনুর রশিদের দরবারে একজন পিতা আইছে, বাপ আইছে। বাপের লগে ছেলেও একটা আইছে। বাপের লগে কি আইছে? ছেলেও একটা আইছে। এই ছেলে এইটা আইছে দে, এটার বয়স হইছে 7 বছর। ছেলে এটার বয়স কত? 7 বছর। ছেলে এটার বয়স কত কইলাম? 7 বছর। এই 7 বছর কে ছেলে এটা আসি এখানে একটু দুষ্টামি করে। কি করে? দুষ্টামি। বাচ্চা হারুনুর রশিদে কয় ছেলে এটা কার রে বাবা? ছেলে এটা কার? কয় ছেলে এটা আমার হুজুর। কয় ছেলে এটা দেখছেন দে, এটা পুরা 30 পারা কোরআন শরীফের হাফেজ। ক পারা কোরআন শরীফের হাফেজ? 30 পারা কোরআন শরীফের হাফেজ। এবাতি বাচ্চা হারুনুর রশিদের অন্তরের মধ্যে কোরআনের মোহাব্বত আজমত বাড়ি গেছে। আরে আমিও তো হাফেজ। আর হাফেজদের একটা গুণ, হাফেজেরা চায় সবসময় অন্যের থেকে তেলাওয়াত শুনার জন্য। অন্যের থেকে কি? তেলাওয়াত শুনার জন্য। এইরকম হাফেজেরা দেখবা গেলে মাত্র কইব এরো হলা সূরা ফাতিহা গা একটু আর মুখস্থ হুনাচ্ছে, সূরা বালাতটা একটু হুনাচ্ছে। এরকম কই কই তোমরা তো শুনবো। তোমরা সবাই সূরা ফাতিহা পারো তো? কনে কনে সূরা ফাতিহা পারো? সে আটুড় আছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে কবুল করক। তোমরা সূরা ফাতিহা পারো সবাই তো? আতনামো, আতনামো। কথা বুঝোননি কি কইছি? বাচ্চা হারুনুর রশিদের দরবারে বাপ ছেলে একসাথে গেছে। এখন ছেলে যখন দুষ্টামি করতে আছে, বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞাসা করে, ভাই ছেলে এটা কার? কয় ছেলে এটা হুজুর আমার। এটা কি করে? ক হুজুর দেখছেন যে ছেলে এটা দুষ্টামি করে, এটা 30 পারা কোরআন শরীফের হাফেজ। আল্লাহু আকবার। সবাই বলো আল্লাহু আকবার। 30 পারা কোরআন শরীফের হাফেজ। এবাতি বাচ্চা হারুনুর রশিদের অন্তরে জন্মিল, হায় রে কুদুর তেলাওয়াত শুনি। কোরআন শরীফের তেলাওয়াত শুনতে মিষ্টি না? মিষ্টি না? আল্লাহু আকবার। কোরআন শরীফের তেলাওয়াতে মানুষের পাথর হৃদয়কে গলায় দেয়। পাথর হৃদয়কে কি করি দে? গলায় দে। তোমরা যে সময় কোরআন শরীফ পড়ো, তোমরা কাছে মজা লাগে না? আর যেগুনের দেমাগ নষ্ট, যেগুনের শরীর নষ্ট, যেগুনের কলব নষ্ট, সেগুনের কাছে কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে না। এই জন্য সবসময় জিকির করিবা। হারো না তোমরা কোরআন শরীফের তেলাওয়াত? আল্লাহ আল্লাহ কইতে হারো না? হারনি? আল্লাহ 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 পড়ো না? হ্যাঁ, এখন একটা ঘটনা আরেকটা পড়ে গেছে গই। আল্লাহু আকবার। আমার ওস্তাদে মুহতারাম ফরিদউদ্দিন আল মোবারক সাহেব হুজুর কইতেন, সুলতান আহমদ নানুপুরি সাহেব কুতুবুল আলম রহমতুল্লাহ আলাই, উনি মাদ্রাসায় প্রত্যেক দিন বৃহস্পতিবার শুক্রবারে ছাত্রদেরকে বড় বড় বলতেন জিকির করার জন্য। উলা দাওরার ছাত্রদেরকে বলতেন জিকির করার জন্য। আর হুজুরজি ওস্তাদজি সাহেব উনি বারান্দায় চেয়ার একটা লই বসি সুন্দর মতো জিকির করতেন। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতো আর হাঁকে হাঁকে বলতো গিয়া, জিসমো সে তাকত গই আর কলবো সে হিম্মত গই, जिस्मों से ताकत गई और कल्बों से हिम्मत गई, हाय दिमागा बदरुसीदा रहम फरमाए खुदा, हाय दिमागा बदरुसीदा रहम फरमाए खुदा। আল্লাহু আকবার। কত সুন্দর! এই জন্য ছোট বাচ্চারা যখন জিকির করে আরো মিষ্টি লাগে, মজা লাগে। যে কোনো সময় বাড়িতে গেলে আইতে উঠতে, এই তুই শয়তানি করস কি রে, আইতে উঠতে আল্লাহ আল্লাহ জিকির করবা, দেখবা মজা লাগবে। বুঝে আইসেনি তো কইতাম লাগছিলাম দেন, এ বাচ্চা হারুনুর রশিদ কোরআন শরীফের হাফেজ আছিলেন, তো এ হাফেজ থাকার কারণে এবাতি চট করে তার অন্তরে দেখলো এ হাফেজে কোরআন এটা তুন কদুত তেলাওয়াত শুনি। কি শুনি? সবাই কথা ক, কি শুনি? তেলাওয়াত শুনি। জোরে ক। এই তো তোরগো মিটার বাজলে তো ব্যাটারি বাজলে বাই, তোরগো আবার কমে যায় কা, এটাও কি শতান আসেনি? হ্যাঁ, শতান থাকলে তো জিকির করবে লাগাই দিমু ঘন্টা আগে ঘন্টা, শতান আসেনি এটি? তাইলে ক, বাচ্চা হারুনুর রশিদে কি শুনতো স্যার? এই তো মাশাআল্লাহ, কি কি তেলাওয়াত শুনতো স্যার? কোরআন তেলাওয়াত। এবার তুই বাচ্চা হারুন রশিদ কয়, এরে বাবারে তোর মতো হোলাইয়ে রে করারি, এরে বাবারে আরে কদ্দুর কোরআন শরীফের তেলাওয়াত শুনো আছে। হোলাইয়ে গার্ডের মত কয়, না হুজুর আমি শুনাইতেন না। তোর গাড়ি কতগুণ ফিচ্ছি ফিচ্ছি হলা আছে না? যদি কয় তুই এক নম্বর হাদিস গিয়া কসে, এবার ইয়ে বে আকওয়া ওই কতক্ষণ আর কয় আকলিস দিনা কায়াকফিকাল, হেরার কিয়া মা, হেরার কিয়া তো তোরা তো বেগুন হারস। মাশাআল্লাহ, স্কুলের ওলার যে গেলে হারবো নি রে। তোর গো বাইজে গুণ ডিগ্রি হড়ে, এসএসসি হড়ে, মাস্টারি করে, হেগুনের যে গেলে মাস্টার সাহেবের যদি জিজ্ঞায়, স্যার এক নম্বর হাদিস গিয়া কনসেন, হারবো নি রে। তোরা জোরে ক, হারবো নি? কবে এক নম্বর হাদিস তো হই না, হারি না। তো এক নম্বর হাদিস আপনি হইলেন না কা? আপনার হঠাৎ দরকার আসিল না? এলএম শিখন আপনার উপর ফরজ আসিল না? আপনি ফরজ আদায় করলেন না কা? তাড়াতাড়ি এগোনো, আলেমদের সোহবত এখতিয়ার করি, আলেমদের সাথে বন্ধুত্ব করি, আলেমদেরকে মোহাব্বত করি, মাদ্রাসাকে মোহাব্বত করি, মাদ্রাসায় আসা যাওয়া করি, মাদ্রাসায় সময় দিই। বিদ্যা বয়সে আপনি হেডমাস্টার হইলেও এই সমস্ত হাদিস গুলা, ওয়াজিবাত গুলা, ফরজ গুলা, ফরজিয়াত গুলা, যত এলেম শিখা ফরজ, এইগুলা আপনার শিখার কর্তব্য আছে কিনা নাই? আছে কিনা নাই? আপনি হেডমাস্টার সাহেব গোসলের ফরজ তিনান জানেন না, ওযুর ফরজ সেরান জানেন না, তাইয়্যুমের ফরজ জানেন না, আপনি কি জানেন? কি গোড়ার ডিম জানেন? আপনার দরকার নাই জানার, দরকার নাই। এই জন্য প্রত্যেকটা জেনারেল শিক্ষিতদের জন্য দরকার এই সমস্ত সুলতানিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, নামাজের সুন্নত গুলা, ওয়াজিবাত গুলা, ফরজিয়াত গুলা পুঙ্খানু প্র্যাকটিক্যাল শিখা, যাতে করে তার বিদ্যা বয়সের আমল গুলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, প্রত্যেকটা আমল শরীয়ত সম্মত সঠিকভাবে হয়। এই জন্য একমাত্র দরকার সুলতানিয়া, সুলতানিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, সম্পৃক্ত রাখি। এগুলা তার শিখা দরকার না ভাই? দরকার না? ঠিক আছে তো, কিন্তু সম্পর্ক তো রাখে না। আরো দোকান ফাটে বসি বসি মাদ্রাসার হুজুরের সমালোচনা করে, দোকান ফাটে বসি বসি মাদ্রাসার হুজুরদের কি করে? সমালোচনা করে। হুজুরের খাই দেয়ার কাম নাই, বই বই এইটা করে। বুঝে আইসিনি? হাতের খাই দেই কাম আছে, বই বই গিবত শেখায়ত করে। হাতের কাম আছে, বই বই অন্যের গিবত করে। কার বউ দাইছে, কার বউ রয়েছে, কার হোলা কোগা, কার হোলা কনমই গেছে, এগুলো করে। আর তাদের খাই দেই কাম আছে এইটা, আর কয় হুজুরের খাই দেই কাম নাই। হুজুরের কাম নাই কি? হুজুরেরা কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফের আমল করে, ইস্তেগফার করে, জাতির জন্য, পুরা দেশের জন্য, পুরা মুসলিম উম্মার জন্য দোয়া করতেছে। খাই দেই হুজুরদের কাম নাই। তুমি কম বক্ত কমি না, সেলটা গপ করতে আসো দোকানে বসি বসি, আর বলতেছ হুজুরদের খাই দেই কাম নাই। ওরে বেয়াক্কল, তুই আগে দেখি যা হুজুরেরা খাই দেই কাম করে কি করে না।
দেখি যা তোদের ছোট ছোট কচি কাঁচা শিশু বাচ্চাগুলাকে কত মেহনত করি হাতে ধরি সব সিলেটে আলিফ শিখাইতেছে, অথচ একটা আলিফ একবার বললে কমপক্ষে 10টা নাকি ভাবা যায়। শিখাইছে না তোমরাদেরকে? আম্মু আব্বু আগল তোমরাদেরকে শিখাইছে না? হাতে ধরে শিখাইছে না? হাতে ধরে শিখনে না আমরা তোমরা কোরআন শরীফ হইতে হারর তোমরা আস্তে আস্তে ফা ফা করি হাঁটি হাঁটি কোরআন শরীফের সবক লইবার উপযুক্ত হইছ। এতদিন তোমাদেরকে শখে সিলেটে সুন্দরভাবে পড়াইছে না? তো বলতেছিলাম, বাদশা হারুনুর রশিদ বলে, ও শিশু বাচ্চাটাকে আদর করি, তুমি আমাকে একটু কোরআন শরীফের তেলাওয়াত শোনাও। ছেলে কয়, নাই শুনাইতাম না। এবার বাপে কয়, হুজুর শুনাইব। হাতের সিপ খেবার বেশি আগ্রহ। তো বাদশা হারুনুর রশিদে কয়, আচ্ছা তোমার আমি সিপ খাবামু। তোমার আমি কি খাবামু? সিপ খাবামু। তোমার ললিপপ খাবামু। তোমারে আরো অনেক কিছু জুস কিনে দিমু। বুঝে আসেনি? ছোট হলাই গিয়া মাদ্রাসা তানে ভর্তি করাই বেললাই 2 বছর গিয়া, দ্বিতীয় জামাতের। এবার যদি কয়, এই ছেলে, এবার কয় সাই তুই সূরা ফাতিহা শুনো আছে, হাতে কুচি করে শুনে না। তো হুজুরে আদর করি কয়, এর এত লাগিয়া সিফান, এতে বালা, এতে সাবাস আছে, এত শুনাইতে এরবো। এবার হাতে সুন্দর মতে করকর করি সূরা ফাতিহা হুনার, সূরা ইয়াসিন হুনার, সূরা ওয়াকিয়া হুনার বিজ্ঞান শুনাইতে আছে। কিসে? ওই ছোট বাচ্চা চিপসের লালুসে। বাদশা হারুনুর রশিদ কয়, ও ছেলে, তোরে আমি চিপস খাবামু, তোরে আমি ললিপপ খাবামু, তোরে আমি টাকার বান্ডিল নতুন নতুন টাকা দিমু। ছেলে আবাদি কয়, তাইলে হুজুর আই কোরআন শরীফের তেলাওয়াত শুনামু। বুঝছিস নি? ছেলে আবাদি করকর করে আলিফ লাম মিম যালিকাল কিতাব ধরে শুরু করছে, হড়ে আর হড়ে, হড়ে আর হড়ে, হড়ে আর হড়ে। বাদশা হারুনুর রশিদ তো এদিক দিয়ে চোখের পানি ফেলাই, টপ 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 করে চোখের পানি ফেলাইতে আছে। হায় হায় রে, আমার আল্লাহ কত রহমান কত রহিম, এই 7 বছরের সিনার মধ্যে 30 পারা কোরআনকে কিভাবে ঢুকাইলেন। বুঝছতি? আল্লাহ পাক কইছে না, কোরআন শরীফ যত বাতিল শক্তি, যত ইহুদিবাদী শক্তি, যত কাফেরবাদী শক্তি আছে, সবাই একটাই মিশন হবে, দুনিয়ার থেকে কিভাবে কোরআনকে নিস্তে নাবুদ করে দেওয়া যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কাফেরের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, কোরআন বিরোধীরা, তোরা যত রকমের ষড়যন্ত্র করবি না কেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আমার কোরআনে কারিমকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জগতে রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ করব, আর কেউ করতে হবে না। কারণ বাকি আসমানি আরো বড় বড় 3টে কিতাব আল্লাহ পাক সংরক্ষণ করেন নাই বিদায়, এই জন্য বেশ কম করে সেগুলাকে অচল করে দিছে। আর আজকে 1600 বছর প্রায় কোরআন নাজিল হইছে, এখনো কোনো বাতিল শক্তি, কোন ইহুদির বাচ্চা, কোন নাস্তিক কোরআন শরীফের একটা জবরদের পরিবর্তন করতে পারে নাই। লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, তারপরেও কোরআন এখনো জমিনে আছে। তোমরা যতই কোরআন পোড়াও, কোরআন জ্বালাও, কোরআন ওয়ালাদেরকে ফাঁসিতে ঝুলাও, কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন এইরকম তোমাদের মতো কচি কাঁচা বাচ্চাদের মাধ্যমে। হাজার কোরআন পুড়ে দিতে পারিবা, আল্লাহ পাক লক্ষ শিশুর সিনার মধ্যে আবার কোরআন ঢুকাই দিতে পারেন কি পারেন না? সবাই বলো, পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন শরীফ আমি আল্লাহ অবতীর্ণ করছি, আর কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করব, আর কারো দায়িত্ব লাগবে না। আমি আল্লাহ কোরআন শরীফকে রক্ষণাবেক্ষণ করার জন্য যথেষ্ট। বুঝে আইছেন? বুঝে আইছেনি? কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন? তোমাদের মতো শিশু বাচ্চাদের অন্তরের মধ্যে দিয়ে কোরআন শরীফ রক্ষণাবেক্ষণ করবেন। আর কোরআন শরীফ হওয়ার দিক দিলে
অনেক মানুষে কয় কোরআনওয়ালারা বলে বাদ পায় না। এই এদিকে তাকাও, কোরআনওয়ালারা বলে বাদ পায় না। এই কোরআনওয়ালারা বাদ পায় না, এটা কি সঠিক কথা নেই? আমি না, কোরআনওয়ালারা কি পায় না? বাদ পায় না। আসলে কোরআনওয়ালারা শুধু বাদ পায় না, কোরআনওয়ালারা পোলাও কোরমা পর্যন্ত খায় না। এই কোরআন শরীফের মধ্যে সূরা সংখ্যা কত জানো নি তোমরা? কোরআন শরীফের মধ্যে সূরা সংখ্যা হলো 114টা। কয়টা? সবাই বলো কয়টা? জোরে বলো। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? সবাই বলো। পারা কয়টা? 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সূরাটার নাম কি বললাম? সূরাতুল ওয়াকিয়া। সবাই বলো। এই সূরা ওয়াকিয়ার, সূরাতুল ওয়াকিয়ার মাথাহাতে একটা ফজিলত তাফসীরওয়ালা আনছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 জন কন্যা ছিলেন, ছেলে সন্তান ছিলেন না। মৃত্যুশয্যায় যখন তিনি চলে গেলেন, তখন তাকে দেখার জন্য যাইতেছেন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার সময় স্বর্ণ রূপার কতগুলা মুদ্রা একটা হোল্টার মধ্যে বান্ধি লই গেছেন হাদিয়া হিসাবে। বুঝছেন নি? হ্যাঁ, হাদিয়া হিসাবে যখন এগুলা নিছেন, এখান থেকে একটা কথা হয়, যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আপনারা যাইবেন, যাওয়ার সময় কিছু ফল ফ্রুট নিবেন। সবচাইতে উত্তম হইল কিছু নগদ টাকা নি তার হাতে দেওয়া। আপনি যদি লই যান কমলা, তার ওইসে গ্যাস্ট্রিকের সমস্যা, এই কমলা খাইলে সে আরো বেশি মরব, এই জন্য টাকাটা দিলে ভালো হইব। আপনি যখন আপনার খালাকে দেখতেন যাইবেন, আপনারা যখন মামুকে দেখতেন যাইবেন, নানা নানুকে দেখতেন যাইবেন, তখন টাকা বাফেরে কই টাকা 100 200 300 লই যাই, নানারাতে দিবেন। দেখবেন এমন দোয়া করে দিব, যে দোয়ার কারণে আপনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো বড় আলেম হয়ে যেতে পারবেন। কারণ অসুস্থ ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক দোয়া করে, কবুল করেন। এই মাসউদ, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হইলেন, তখন ওমর ইবনে খাত্তাব গেছেন দেখবেন লাই, হাদিয়া নিছেন টাকায় দুগুণের ফলটা, প্রায় বাংলা টাকায় হিসাব করলে 1 কোটি টাকা হইব। কারণ স্বর্ণ মুদ্রা এক গাঁটটি লই গেছে। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই ওমর, এগুলা কি নিয়ে আসলেন? কয়টা আপনার যাওয়ার পথে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার 4টা মেয়ে কি করে খাবে? এই জন্য এইটা একটু অল্প হাদিয়া নিয়ে আসলাম, এইগুলার দ্বারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই এইগুলার আমার দরকার নাই, আমি আমার মেয়েগুলাকে কোরআনে পাকের তালিম দিয়েছি। আমার মেয়েগুলাকে সকাল সন্ধ্যা সূরা ওয়াকিয়া পড়ার জন্য আমি অভ্যস্ত করেছি। দোজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে আমি শুনেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতা ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাতাতান আবাদা। সাদেকুল মজদুক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে মুবারকের দ্বারা বলছেন, যার জবানে মুবারক এরকম সত্য, আগামী কালকে সূর্য উদয় হবে না হবে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার দয়াল নবীর জবানে কখনো সন্দেহ থাকতে পারে না। রাইফেলের বুলেট মিস হইতে পারে, আমার দয়াল নবী মুহাম্মদ আরবির জবান মিস হইতে পারে না। আমি আমার দয়াল নবীর জবানে শুনছি, যখন যেই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা এই সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চালু থাকবে। আপনারা সূরা ওয়াকিয়া শিখছেননি? আপনার করে সূরা ওয়াকিয়া শিখাইব, শিখি প্রত্যেকদিন পড়িয়েন। যেই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা সূরা ওয়াকিয়ার তেলাওয়াত থাকবে, আল্লাহর হাবিব বলেন ওই ঘরের মধ্যে কখনো অভাব স্পর্শ করবে না, ওই ঘরের মধ্যে কখনো দরিদ্র আসবে না। তাইলে আপনার ঘরে যে কোরআনের সবক দিলে আপনার ঘরে সূরা ওয়াকিয়াও শিখাইবেন না,
সূরা ওয়াকিয়া তো শিখবেন। এই সূরা ওয়াকিয়া শিখলে এখানে আছে ফজিলতের হাদিস, যদি সকালে এবং রাত্রে পড়ে তাইলে সাথে সাথে আপনাদের ঘর থেকে অভাব দূর হয়ে যাবে। কমবখ্ত কমিনার দল কোরআন তেলাওয়াত পারে না, সূরা ওয়াকিয়া পারে না, এই জন্য ঘর থেকে অভাব দূর হয় না। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারে, কোরআন শিখি সূরা ওয়াকিয়ার আমল করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।